ওয়েলকাম টু মাই চ্যানেল ভিলেজ কুকিং রেসিপিস। আজ নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে। আজ আমি বানাবো ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল। একদম পাতলা আলু দিয়ে রুই মাছের ঝোল বানাবো। চলুন আদা জিরে বাটা দিয়ে কী করে রুই মাছের ঝোল বানাই চলুন দেখে নেওয়া যাক। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে পেজটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চলুন কী করে আমি বানাই রেসিপিটা দেখে নিই। এখানে আমি ডুমো করে লম্বা করে আলু কেটে নিয়েছি আর ফুলকপিটাকে ভাপ দিয়ে নিয়েছিলাম। আর এখানে একটা গোটা টমেটো আর আদা জিরে লঙ্কা বাটা কয়েকটি উপকরণই তৈরি। কড়াইয়ের মধ্যে আমি রিফাইন তেল আর সর্ষের তেল দিয়ে নিয়েছিলাম হাফ। এবার আলুগুলোকে ভেজে নেব লবণ হলুদ দিয়ে। হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ লালচে করে ভেজে নেব। দেখুন আলুগুলো লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। ফুলকপিগুলোকে ভেজে নেব হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ফুলকপিগুলোকে ভালো করে ভেজে নেব। ফুলকপিটা ভাজা হতে হতে তখন মাছটাকে ম্যারিনেট করে নিই। এখানে আমি 5 পিসের মতো রুই মাছ নিয়েছি। মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি লবণ হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রাখবো। 1 চামচ লবণ আর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে আমি মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে আমি রেস্টে রেখে দেব। এবার ফুলকপিটা দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। সেই তেলে কিছুটা তেল দিয়ে মাছগুলোকে আমি ভেজে নেব। আমি রিফাইন তেল দিয়ে ভাজছি না, আমি সর্ষের তেল দিয়ে ভাজছি। দেখুন মাছগুলোকে এপিট ওপিট করে লালচে করে ভেজে নেব। একটা মাছও কিন্তু কড়াইতে লেগে যায়নি। কত বড় বড় এক একটা মাছের পিস দেখুন। মাছগুলোকে আমি লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি মাছগুলোকে তুলে নেব। এবার আমি মাছগুলোকে ভেজে নিয়ে এবার সেই তেলে কিছুটা তেল দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা কালচে আসলে দিয়ে দেবো জিরে। জিরেটা কালচে হয়ে আসলে দিয়ে দেবো মশলাটা আদা জিরে লঙ্কার বাটাটা 1.5 চামচের মতো মশলাটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো টমেটো কুচিটা। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। জিরে বাটা দিয়ে মাছের ঝোল এইভাবে একবার খেয়ে দেখুন। এবার দিয়ে দেবো হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা আলু আর ফুলকপিটা মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। দেখুন এবার আমি বাটি ধোয়া জলটা দিয়ে দেবো। মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিয়েছি। এরপরে কিছুটা আমি গরম জল দিয়ে দিয়েছিলাম। এবার দেখুন ঝোলটা কি সুন্দর ফুটে এসেছে। এটা যেহেতু হবে মাছের একদম পাতলা ঝোল, দেখুন আমি বেশি ঝোল দেবো না। এখানে আলুটা দেখুন সেদ্ধ হয়ে গেছে। দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে, ঝোলটাও ফুটে এসেছে। এবার দিয়ে দেবো আমি ভেজে রাখা মাছগুলো। একদম দেখুন কম সময় একদম এই একটা সুস্বাদু হেলদি একটা রেসিপি। আপনারা এরকম বাড়িতে ট্রাই করে দেখুন। মাছটাকে এবার ভালো করে ঝোলের সাথে মিশিয়ে দেব। এবার আমি 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে তারপরে নামিয়ে ফেলব। গরম গরম ভাতে সার্ভ করুন মাছের ঝোল। দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এবং বন্ধুরা আমার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছো না। বন্ধুরা দয়া করে আমার পেজটা সাবস্ক্রাইব করুন।